ইঞ্জিন কুলিং ফ্যান ইঞ্জিনকে বাতাস দিচ্ছে না রেডিয়েটরকে বাতাস দিচ্ছে, এই প্রশ্নটা করেছিলেন আমাকে এক ভাই। ভাই ইঞ্জিন কুলিং ফ্যান সবসময় ইঞ্জিনকে বাতাস দেয়, ইঞ্জিনকে ঠান্ডা করে। আর রেডিয়েটরকে ঠান্ডা করতেছে এই যে সামনে থেকে আগত প্রকৃতির বাতাস, এই প্রকৃতির বাতাসের মাধ্যমে রেডিয়েটর ঠান্ডা হচ্ছে। আর রেডিয়েটরের ভিতরে গরম পানি চলে আসে, সেই গরম পানিটাও ঠান্ডা হয়। এই রেডিয়েটরের এই যে লম্বা লম্বা যেগুলা দেখবেন এগুলোর নাম হলো টিউব। আর এর গায়ে এই যে চিকন চিকন যেগুলো হাত দিলে বাঁকা করা যায় এগুলোর নাম হলো ফিন্স। এই প্রকৃতির বাতাস ফিন্সের গায়ে লাগবে, ফিন্স ঠান্ডা হবে। আর ফিন্সের সাথে লাগা আছে টিউব, তো টিউবে ঠান্ডা থাকবে। এই টিউবের ভিতর দিয়ে যখন গরম পানিটা নিচে আসবে তখন এখানে এই গরম পানিটা ঠান্ডা হয়ে এই লোয়ার ট্যাঙ্কে চলে আসবে। এই লোয়ার ট্যাঙ্ক থেকে এই ওয়াটার পাম্প পানিটা টান দিবে, শোষণ করবে, করে ইঞ্জিনের যে ওয়াটার জ্যাকেট গুলো আছে প্রত্যেকটা জায়গা দিয়ে পানিটাকে ঘুরাবে। আর ইঞ্জিন চলতেছে, লোহা গরম হচ্ছে, আর এখান থেকে এই গরমটা এই তাপটা এই পানি শোষণ করবে, পানিও গরম হবে। সেই গরম পানি এই থার্মোস্ট্যাট বাল্ব হয়ে এই আপার ট্যাঙ্কে চলে আসবে, আপার ট্যাঙ্কে জমবে, আপার ট্যাঙ্ক থেকে আবার কিন্তু টিউবের ভিতর দিয়ে নিচে আসবে, ঠান্ডা হবে। ইঞ্জিন কুলিং ফ্যান ইঞ্জিনকে বাতাস দিচ্ছে। আর এই প্রকৃতির বাতাসটা যেটা রেডিয়েটরের গায়ে লাগতেছে, কুলিং ফ্যান কিন্তু রেডিয়েটরের ভিতর থেকে বাতাসটা শুষে নেয়, টেনে নেয়, টেনে নিয়ে ইঞ্জিনের গায়ে দিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন ভাই। পরবর্তী কমেন্টের আশা রইলাম, কমেন্ট করবেন, কমেন্টের উপর ভিত্তি করে আলোচনা চলে আসবো। ধন্যবাদ।